নমস্কার, স্বর্ণালী স্পিক্সে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি স্বর্ণালী আপনাদের সঙ্গে। প্রথমেই সকলকে জানাই শুভ নববর্ষ। তো আসবো তার আগে আপনাদের কাছে একটি অনুরোধ রাখবো, আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্সকে যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আজকের যে আলোচনা, সেই আলোচনা অবশ্যই রাজ্য বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে, কারণ আজ 15ই এপ্রিল এবং আর কিছুদিনের মধ্যেই আগামী 23শে এপ্রিলে কিন্তু রয়েছে রাজ্যে বিধানসভা নির্বাচনের একেবারে প্রথম দফা। বুঝতেই পারছেন, মেরিকেটে আর 8-9 দিন মতো বাকি রয়েছে রাজ্য বিধানসভা নির্বাচনের। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি নিত্য নতুন তথ্য কিন্তু সামনে আসছে আমাদের। আর এরই মাঝে একটি ইংরেজি সংবাদপত্র তারা রাজ্য বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে একটি চমকপ্রদ তথ্য দিয়েছে। অবশ্যই সেই চমকপ্রদ তথ্য আপনাদের কাছে চমকপ্রদ নয় যারা আমার চ্যানেল অর্থাৎ স্বর্ণালী স্পিক্স দেখছেন, কারণ এই তথ্য আমি আগেও জানিয়েছি বেশ কিছু জেলা ধরে ধরে। তবে আজকে অন্য 2 জেলার ক্ষেত্রে আমার এই আলোচনা সীমাবদ্ধ রাখবো। এই যে সংবাদপত্রটি রয়েছে তারা কিন্তু বলেছে যে 44টি বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে দেখা যাচ্ছে গতবার অর্থাৎ 2021-এর যে জয়ের ব্যবধান, যে কোনো দলের ক্ষেত্রে তৃণমূল বা বিজেপি, তাদের যে জয়ের ব্যবধান তার থেকে এবারে অর্থাৎ 2026-এর যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রক্রিয়ায় নাম বাদ গিয়েছে অনেকটাই বেশি। অর্থাৎ জয়ের ব্যবধানের থেকে মূলত নাম বাদ যাওয়ার যে সংখ্যা সেখানে দেখা যাচ্ছে অনেকটাই বেশি। অর্থাৎ বুঝতেই পারছেন 2026-এর বিধানসভা নির্বাচনে কিন্তু তার একটা প্রভাব যে পড়বে, বিশ্লেষকরা কিন্তু তেমনটাই মনে করছেন। এবং এই 44টি কেন্দ্রের মধ্যে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে আমার গত যে ভিডিওগুলো রয়েছে, আমি আপনারা জানেন হাওড়া নিয়ে ভিডিও করেছি, হাওড়া জেলা নিয়ে ভিডিও করেছি, উত্তরবঙ্গ নিয়ে মুর্শিদাবাদ এবং মালদা, পুরুলিয়া, বাঁকুড়া একাধিক জেলা নিয়ে কিন্তু ভিডিও করেছি এবং সেখানে মূলত এই হিসাব কিন্তু আপনাদের সামনে রেখেছি। অবশ্যই এই 44টি যে কেন্দ্র এই ইংরেজি সংবাদপত্রটি বলছে, সেই 44টি কেন্দ্রের মধ্যে আমার বলা সেই তথ্য কিন্তু রয়েছে। অবশ্যই সেগুলি বাদ দিয়ে আজ অন্য যে 2 জেলা উত্তর 24 পরগনা এবং তার পাশাপাশি নদিয়া, এই 2 জেলার ক্ষেত্রে ঠিক কোন কোন কেন্দ্র তারা মেনশন করেছে সেই আলোচনায় আসবো। এক্ষেত্রে 7টি কেন্দ্র কিন্তু আমি বেছে নিয়েছি। অবশ্যই 7টি কেন্দ্রের কথা আপনাদের বলছিলাম, সেই 7টি কেন্দ্র আমি বেছে নিয়েছি। প্রথম যে কেন্দ্র আসবো কৃষ্ণনগর দক্ষিণ, এই যে কেন্দ্রটি রয়েছে সেই কেন্দ্রটিতে দেখা যাচ্ছে 2021-এ যে ব্যবধান ছিল তা ছিল 9305 এবং এই কেন্দ্রে এবার অর্থাৎ এসআইআর এর কারণে বাদ গিয়েছে 13188। বুঝতেই পারছেন বেশ অনেকটা ব্যবধানে কিন্তু এই কেন্দ্রে বাদ গিয়েছে। এবং 2024-এর যদি একটু হিসাব আপনাদের দিয়ে রাখি, যে এই কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি তারা 8938 ভোটে জয়ী হয়েছিল। 2 ক্ষেত্রেই দেখা যাচ্ছে তার থেকে কিন্তু এসআইআর এ নাম বাদ যাওয়ার যে পরিমাণ তা কিন্তু অনেকটাই বেশি। পরবর্তী কেন্দ্র অর্থাৎ রানাঘাট দক্ষিণ, সেখানে 2021-এ আমরা দেখেছিলাম মুকুটমণি অধিকারী তিনি জয়ী হয়েছিলেন ভারতীয় জনতা পার্টির হয়ে। সেই সময় তার যে ব্যবধান ছিল 16492। আরো একবার মনে করে দিয়ে আপনাদের যে এই কেন্দ্রে কিন্তু বাই ইলেকশন হয়েছিল অর্থাৎ উপনির্বাচন হয়েছিল, ততদিনে মুকুটমণি অধিকারী তিনি কিন্তু তৃণমূলে ফিরে এসেছিলেন, অর্থাৎ তৃণমূলে জয়েন করেছিলেন এবং সেই হিসেব অবশ্যই আপনাদের সামনে রাখবো। তবে আজকের যে হিসাব অর্থাৎ এই যে 44টি কেন্দ্রের কথা বলা হয়েছে সেটা কিন্তু মূলত 2021-এর হিসাবকে কেন্দ্র করে। 2021-এ মুকুটমণি অধিকারী তিনি বিজেপির হয়ে জয়ী হয়েছিলেন এবং সেখানে তার জয়ের ব্যবধান ছিল 16492। বাইপোলের ক্ষেত্রে যদিও সেখানে অনেকটাই আলাদা হয়েছিল 39048। তবে যেহেতু 2021-এর হিসাব ধরে আপনাদের জানাচ্ছি, সেখানেই আমরা দেখেছি এবার বাদ গিয়েছে 23031 জনের নাম। লোকসভাতে যদি একটু বলি, লোকসভাতে কিন্তু 36936 জয়ের ব্যবধান ছিল। পাশাপাশি আসবো পরবর্তী কেন্দ্র অর্থাৎ কল্যাণী। কল্যাণী যে কেন্দ্র, সেখানে 2021-এ বিজেপির জয়ের ব্যবধান ছিল মাত্র 2206। আর এই কেন্দ্রেই আমরা দেখেছি এবার বাদ পড়েছে 26903। বুঝতে পারছেন তো ঠিক কোন কারণে বললাম যে এসআইআর এর যথেষ্ট প্রভাব কিন্তু পড়বে এই কেন্দ্রগুলিতে। অবশ্যই সেই সংবাদপত্রও কিন্তু সেই বিষয়টি উল্লেখ করেছে। এবং আপনাদের আরো একবার জানিয়ে রাখি ভিডিওর মাঝখানেও যে আমার যে আগের ভিডিওগুলো রয়েছে হাওড়া, মালদা, মুর্শিদাবাদ বা উত্তরবঙ্গ, সেখানেও কিন্তু আমি ঠিক এই হিসেবেই তুলে ধরেছি, দেখে নেবেন। পরবর্তী যে কেন্দ্র অর্থাৎ বাগদা, এই কেন্দ্রে 2021 সালে 9907 ভোটে এগিয়েছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ দাস এবং এই কেন্দ্রেও কিন্তু পরবর্তীতে যদিও বাই ইলেকশন হয়েছিল, তবে যেহেতু 2021-এর নির্বাচনের নিরিখে এই হিসাব বলছি সেহেতু এইটুকুই রাখছি। বাদ পড়েছে এই কেন্দ্রে 40,225।
বুঝতেই পারছেন অনেকটা ব্যবধানে কিন্তু বাদ পড়েছে। এবার এসআইআর এর ক্ষেত্রে নাম অনেকটা ক্ষেত্রেই বাদ পড়েছে, অনেকজন ভোটার কিন্তু বাদ পড়েছে এই বাগদা কেন্দ্রটিতে। পরবর্তী কেন্দ্র আসবো বনগাঁ দক্ষিণ। এই যে কেন্দ্রটি রয়েছে বনগাঁ দক্ষিণ, সেই বনগাঁ পরবর্তী কেন্দ্র আসবো অর্থাৎ বনগাঁ দক্ষিণ। এই কেন্দ্রে বিজেপির জয়ের ব্যবধান ছিল মাত্র 2004, আর এই কেন্দ্রে বাদ গিয়েছে 25,464। বুঝতেই পারছেন ব্যবধানটা কিন্তু একেবারে আকাশ পাতাল বলা যায়। পরবর্তী কেন্দ্র আসবো অর্থাৎ গাইঘাটা। এই যে কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু আমরা দেখেছি বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা 2021-এর হিসেবে এগিয়েছিল এবং তারা জয়ী হয়েছিল মূলত 2021-এ এই কেন্দ্রে 9,578 ভোটে তাদের জয়ের ব্যবধান ছিল এটাই। আর সেই কেন্দ্রে এবার বাদ গিয়েছে 23,425 জনের নাম। হাবড়া কেন্দ্র, সেখানে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল গতবার। অবশ্যই এই কেন্দ্র কিন্তু বহু চর্চিত, কারণ জ্যোতিপ্রিয় মল্লিক, জানেন আপনারা যে জ্যোতিপ্রিয় মল্লিকের নাম কিন্তু রেশন দুর্নীতির অভিযোগে জড়িয়েছে ইতিমধ্যেই, তার বিরুদ্ধেই অভিযোগ এসেছে। এবং সেই কেন্দ্রের ক্ষেত্রে যদি আলোচ্য বিষয় আসে তাহলে সেখানে দেখা যাচ্ছে হাবড়ায় 3,841, মাত্র 3,841 ভোটে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল 2021। আর এই যে কেন্দ্র সেখানে এবার অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে 24,323 জনের নাম কিন্তু বাদ গিয়েছে। বুঝতেই পারছেন আপনারা যে হিসাবটা ঠিক কেমন। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি যে এই হিসাব কিন্তু ইতিমধ্যেই দেখা যাচ্ছে, সেখানে কিন্তু এই যে ব্যবধান অর্থাৎ জয়ের ব্যবধানের সঙ্গে যে এসআইআর এর নাম বাদ যাওয়ার যে ব্যবধান তা কিন্তু অনেকটাই, এবং সেই হিসেবে কিন্তু আপনাদের সামনে ইতিমধ্যেই তুলে ধরেছি। তবে আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জানাবো যে এই যে 44টি কেন্দ্র রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে তৃণমূল কংগ্রেস তার মধ্যে 24টি কেন্দ্রে কিন্তু জয়ী হয়েছিল এবং 20টি কেন্দ্রে জয়ী হয়েছিল ভারতীয় জনতা পার্টি। অর্থাৎ বুঝতেই পারছেন যে এসআইআর এর প্রভাব যদি পড়ে, যদিও ভারতীয় জনতা পার্টি বলছে যে এর প্রভাব নাকি তৃণমূল কংগ্রেসের ওপরই পড়বে, যদিও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে এর একটা প্রভাব ভারতীয় জনতা পার্টির উপরও পড়তে পারে। অবশ্যই তৃণমূল কংগ্রেসও কিন্তু সেটা বলছে। কি বলছে তারা? যে বৈধ ভোটাররা বাদ গিয়েছেন তাদের একটা ক্ষোভ, তাদের একটা যে ক্ষোভের আঁচ দিয়ে পৌঁছবে কিন্তু এই ভারতীয় জনতা পার্টির ভোট বাক্সে। অবশ্যই ঠিক কি প্রভাব পড়বে তা তো সময় বলবে, তা অবশ্যই আমরা দেখতে পাবো। তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 4 মের রেজাল্টের জন্য। আপাতত এই পর্যন্তই। আজকের আলোচনা শেষ করার আগে আপনাদের কাছে আরো একবার অনুরোধ জানাই যে আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই স্বর্ণালী স্পিক্সকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্ট এবং একই সঙ্গে শেয়ার করুন। বেল আইকনেও কিন্তু ক্লিক করতে ভুলবেন না। ধন্যবাদ। শুভরাত্রি।